হেঁটে হেঁটে যাব না, যাবে আমার লাশ। কথা বলেন ঠিক কিনা? এইখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের যদি এই মুহূর্তে ডাক এসে যায়, আমরা কেউ তো বলতে পারবো না কার কোন দিন মালাকুল মউত এসে যায়। কথা বলেন না? কেউ কি বলতে পারবে যে আমার মউত কখন আসবে? না। হাদিস শরীফ পড়লাম, আল্লাহর নবী বলে, উম্মাত উম্মাত, তোমাদের মৃত্যুটা এতই নিকটে, দুই চোখ যেরকম পাশাপাশি, এত নিকটে যেই চক্ষুগুলো তাহার চাইতেও অতি অতি নিকটে তোমার মৃত্যু। কে কখন মারা যাব কেউ তো জানি না, সবাই যাব, আজ না তো কাল সবাই কবরের যাত্রী হয়ে যাব। কিন্তু কবরের যাত্রী হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ যাহা আদেশ করেছে একটু জানতে চাই, সেই আদেশগুলো মানার দরকার আছে না না? আরো যারা বলেন আছে না না? আল্লাহ কি আদেশ করেছে? আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই মাত্র কারণ। আল্লাহ জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ জিন এবং ইনসানদেরকে বলে আমি তোমাদেরকে এই জন্যই বানাইছি, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। আজকে আমরা মানুষ, আমরা ইবাদত বন্দেগী তো দূরে থাকলো, দেখা যায় এলাকায় এলাকায় যদি মসজিদ হয়, বেহেশতের বাগান হয়, এই জায়গাও বসতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানাইছি ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আজকে যারা এখানে মাহফিল হইতেছে, তারপরেও যারা বাইরে ঘোরাফেরা করে, ঘরে শুয়ে আছে, তারা কি আল্লাহর দাসত্ব করতেছে? কথা বলেন না কেন? বেলা হইতেছে, তারা কি আল্লাহর দাসত্ব করতেছে? যে কথাটা বলতেছিলাম, আজ না তো কাল সবাই যাব। আজ থেকে 50, 100, 200, 300, 400, 500 বছর পরে আমি আব্দুর রহিমের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আব্দুর রহিমকে আমার কেউ চিনবে না, আপনি কে কেউ চিনবে না। তাই কিসের বাহাদুরি, কিসের অহংকার, সব একদিন পতন হয়ে যাবে, সবাই কবরে যাব। কিন্তু যাওয়ার পূর্বে আল্লাহ বলে, রে বান্দা তোমাদেরকে আমি পাঠাইছি এই কারণে ইবাদত করার জন্য, যদি ইবাদত বন্দেগী করে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে সুবহানাল্লাহ ঘোষণা কার? আল্লাহ। একটু জোরে বলেন কার? আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি, যদি তোমরা ইবাদত বন্দেগী করতে পারো রে, ইবাদত করে যদি কবরে আসো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জন্য আমি পুরস্কার রেখেছি, ওয়াদখুলি জান্নাতি, জান্নাত জান্নাত জান্নাত। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করতে গেলে আল্লাহর হুকুম, ইবাদত করতে গেলে ঈমান বলে বলিয়ান হও, ঈমানকে মজবুত করো। আর ঈমানকে মজবুত করার যন্ত্র হলো একটাই, তার নাম হলো নবী মুস্তাফার প্রেম, নবী মুস্তাফার প্রেম। কথা বলেন ঠিক কি? নবী যদি একবার আমাদের প্রতি রাজি হয়ে যায়, নবী যদি আমাদের প্রতি একবার খুশি হয়ে যায়, নবী রাজি, তাহার প্রতি আমার আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। নবী বেজার, তাহার প্রতি আমার আল্লাহ বেজার। কথা বলেন না? নবী যে জায়গায়, আল্লাহ সেই জায়গায়। ও আল্লাহর বন্ধু বন্ধু বন্ধু, জানি না কোন দিন আমাদের ডাক এসে যায়,
মৌত নিদানে আপনি নবী একবার যদি আমাদের সামনে হাজির হয়ে যান নবী গো, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না। নবী যদি দেখতে পাই খোদার কসম তার কোনো চিন্তা থাকবে না, তার জাহান্নামের আগুন পুড়তে পারবে না। কথা বলে ঠিক কিনা? নবী চাই কি চাই না? মৌতের সময় যদি নবী হাজির হয়ে যায়, নবীর চেহারা দেখে কেউ যদি একবার কবরে যায়, নিঃসন্দেহে ওই ব্যক্তিটা হলো বেহেশতের মেহমান। মৌতের তুফান আসবে যেদিন নবী গো আমার, ওই দিন দেখা দিয়া বাসাইও, দেখা দিয়া বাসাইও, বলেন দেখা দিয়া বাসাইও পাপীদের ঈমান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা